ব্যর্থ করে দিচ্ছেন লিপু ভাই। সেক্ষেত্রে দারুণ দেখার চেষ্টা করছেন এবং সেই সঙ্গে বল চলে গেল। দেখতে পাচ্ছি আমাদের আজকের খেলা রেফারি রাইসম্যান সহ 11 নম্বর প্লেয়ার সেখানে গোল। কাকু কি মনে হয় যেতে পারবো? হেডের মাধ্যমে বলটাকে ক্লিয়ার করার চেষ্টা করলেন লিপু ভাই। 10 নম্বর প্লেয়ার দেখতে পাচ্ছেন, দুর্দান্ত খেলছে। কি অনুভূতি, যেতে পারবো? জিতবো। শেষ বাসির অপেক্ষায় দেখা যাক কি হয়। এবং দেখুন ঐতিহাসিক বিজয়, সেই ঐতিহাসিক বিজয় দেখুন লক্ষণ। ডিয়ার অডিয়েন্স, সকলকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে এবি জুয়েল ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুরু করছি নতুন একটি এপিসোড। বিগ হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ লখন্ডা বনাম ধর্মরায় ফুটবল একাদশ। ইতিমধ্যে আমরা চতুষ্পল্লী মাঠ প্রাঙ্গণে প্রবেশ করছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমার সাথেই থাকবেন। আশা করি ভিডিওটা পুরো ভালো লাগবে এবং আমি এখন দেখাচ্ছি আমাদের সেই লখন্ডা টিম ম্যানেজমেন্টের। তো আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি এবং আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। এখন আমি মাইক্রোফোন তুলে দেবো স্নেহের মিঠুন বিশ্বাস অপ্রনীলের কাছে। অসংখ্য ধন্যবাদ এবি জুয়েল দাদাকে আমার কাছে মাইক্রোফোন তুলে দেওয়ার জন্য। ডিয়ার অডিয়েন্স, আমরা কিন্তু এখনই সেই হাই ভোল্টেজ যে বিগ সেমিফাইনাল ম্যাচটি রয়েছে সেটি আমরা শুরু করতে যাচ্ছি। লখন্ডা বনাম ধর্মরায়ের মধ্যকার সেই ম্যাচটি এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লখন্ডার দলের ড্রেসিং রুমে চলে আসছি এবং প্লেয়াররা তারা কিন্তু তাদের মতো করে তৈরি হচ্ছেন এবং ইতিমধ্যেই কিন্তু আমরা মাঠে চলে আসছি। দেখতে পাচ্ছেন রেফারি এবং লাইসম্যানের দায়িত্বে আজকে যারা থাকবেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এবং আজকে রেফারি কিন্তু বিশেষ একজন ব্যক্তি যার দুটি হাতের পাঞ্জায় কিন্তু কাটা, অথচ তিনি রেফারির দিক থেকে অনেকটাই নিপুণ এবং দক্ষ আমরা জানি। যে আমরা দুই দলের প্লেয়ারকে দেখতে পাচ্ছি। উপস্থিত চতুষ্পল্লী ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম ম্যাচ। আজকে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করতে আসছেন তাদেরকে আমার অভিনন্দন এবং যে দর্শক মণ্ডলী আছেন আপনাদেরকে আমার অভিনন্দন। আমি আজকে লখন্ডা ফুটবল একাদশ এবং ধর্মরায় ফুটবল একাদশের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা ভালো খেলবেন। এবং ধর্মরায়বাড়ি ফুটবল একাদশের প্লেয়ারদের দেখতে পাচ্ছেন। ডিয়ার অডিয়েন্স, এই মুহূর্তে লখন্ডার টিম ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছেন বাবুল বিশ্বাস, মানিক রায়, জুয়েল বিশ্বাস, স্বপন বিশ্বাস, প্রসঞ্জিৎ বিশ্বাস, যিশু, প্রশান্ত বিশ্বাস, সজল বিশ্বাস এবং তার সঙ্গে অন্যান্য যারা ব্যক্তিবর্গ রয়েছেন সেই সঙ্গে প্লেয়ার সবাই কিন্তু অত্যন্ত সুসজ্জিতভাবে একে একে করে তারা মাঠে প্রবেশ করছেন, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। তো সেই মুহূর্ত পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, এবি জুয়েল ব্লগের সাথেই থাকুন এবং আজকের এই টোটাল খেলাটি আমাদের সঙ্গে থেকে ধৈর্য সহকারে এবং খুব সুন্দরভাবে আমাদের চ্যানেল থেকে খেলাটি উপভোগ করুন। ঠিক আছে দাঁড়াই আমার অনিশ্চ দেখতে পাচ্ছেন একেবারে উপচে পড়া ভিড় দর্শকদের। সেই বৃষ্টিতে ভিজে ভিজে দর্শকরা খেলা উপভোগ করে। দেখতে পাচ্ছেন লখন্ডার প্লেয়ার 7 নাম্বার দারুণ ডিফেন্স করলেন। সুন্দর হিটিং দেখতে পাচ্ছেন লখন্ডার প্লেয়াররা। রেফারি কিন্তু খুব সতর্ক দৃষ্টিতে রয়েছেন, দেখতে পাচ্ছেন কোনোভাবেই তার চোখ কিন্তু ফাঁকি দেওয়া যাচ্ছে না।
লখনডার প্লেয়াররা দারুণ সুন্দর ফুটবল খেলছে এবং আবারও তাকে ধাক্কা দিয়ে ফেলানো হলো। রেফারি কিন্তু বারবারই সেই যে নির্দিষ্ট যে কলটি রয়েছে সেটি কিন্তু তিনি দিচ্ছেন। দেখতে পাচ্ছি লখনডার জন্য শট নেবেন 2 নম্বর প্লেয়ার এবং অনেকটা মাঝমাঠ থেকে শট নিচ্ছে লখনডার 2 নম্বর প্লেয়ার। আমরা দেখতে পাচ্ছি সব প্লেয়ার কিন্তু বক্সে ঢুকে গেছে, অর্থাৎ বলটি অবশ্যই বক্সে যাবে, দেখি কি হয়। এবং মাথায় দিয়েছিলেন লিপু ভাই, ছিল 10 নম্বর প্লেয়ার, হেড হতে পারতো এবং হ্যান্ডের জন্য আবেদন করেছিলেন, কোনো হ্যান্ড হয় নাই। সেখান থেকে আবার 2 নম্বর প্লেয়ার বলটাকে খুব সুন্দরভাবে পাস করে দিলেন। দেখতে পাচ্ছি লখনডা বনাম ধর্মরায় ফুটবল একাদশের মধ্যকার সেই সেমিফাইনাল খেলাটি এবং অনেকটা কর্নার দিয়ে বলটা ডি বক্সে ঢোকানোর চেষ্টা করছিলেন। আমরা যতটা পারি দেখানোর চেষ্টা করতেছি। ওকে, লখনডা এবং ধর্মরায়ের সেই মধ্যকার সেমিফাইনাল ম্যাচ, বল চলে গেল মাঠের বাইরে এবং ধর্মরায়ের অনেকগুলো থ্রোয়িং দিলেন 3 নম্বর প্লেয়ার, রিসিভ করলেন, ছেড়ে দিলেন 5 নম্বর প্লেয়ারের কাছে এবং তিনি অনেকটাই ডিফেন্সিং খেলছেন এবং বল চলে আসলো সেই মেরে দিলেন ডি বক্সের ভিতরে। লখনডার প্লেয়াররা হেডের মাধ্যমে বলটাকে ক্লিয়ার করার চেষ্টা করলেন। লিপু ভাই 10 নম্বর প্লেয়ার দেখতে পাচ্ছেন, দুর্দান্ত খেলছে এবং একটি গোল হতে পারে। সেই সঙ্গে কিন্তু বলটি গোলবারের উপর দিয়ে চলে গেল মুমিন ভাই, গোলকিপার আপ্রাণ চেষ্টা করছিলেন গোলটাকে ফেরানোর জন্য এবং শেষ পর্যন্ত কোনো গোল হলো না। দেখতে পাচ্ছি শট নিচ্ছেন মুমিন ভাই, গোলকির জন্য শুভকামনা রইল এবং লখনডা দলের জন্য খুব সুন্দর বলটাকে হাওয়ায় ভাসিয়ে দিলেন। সেই সঙ্গে 11 নম্বর প্লেয়ার এবং বল চলে গেল ধর্মরায় ফুটবল একাদশের গোলকিপারের কাছে। তিনি বলটাকে খুব সুন্দর করে তার নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। দেখতে পাচ্ছি আমরা সেই হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ লখনডা বনাম ধর্মরায় ফুটবল একাদশের মধ্যকার। এখনও কোনো গোল হয়নি, খেলা দ্বিতীয় অর্ধে চলছে। খুব সুন্দর ম্যাচ, আশা করি খেলার ফলাফল এখনও আমরা পাইনি, দেখা যাক কী হয়। সেই সঙ্গে 11 নম্বর প্লেয়ার লখনডার জন্য 2 জন প্লেয়ারকে তিনি ডিফেন্স করলেন এবং ধর্মরায় ফুটবল একাদশ তারাও কিন্তু খুব সুন্দর পরিচ্ছন্ন ফুটবল খেলছেন। দেখতে পাচ্ছি বল একেবারে তার পায়ে রাখলেন এবং তারা ছোট ছোট পাসের মাধ্যমে ব্যাকলাইন থেকে উপরে ওঠার চেষ্টা করছেন এবং বল চলে গেল সীমানার বাইরে। ফুল টাইমে যদি খেলা গোল শূন্য বা কোনোভাবে যদি ড্র হয় তাহলে কিন্তু এটা নকআউট পর্যায়ের খেলা, সেমিফাইনাল খেলা, অর্থাৎ আমরা সেই ট্রাই উইকেট দেখতে পারবো। লখনডার জন্য বল অনেকটা কর্নার দিয়ে ডি বক্সে ঢোকানোর চেষ্টা করছেন, একাই অনেকটা ফাইট করে যাচ্ছেন লখনডার 7 নম্বর প্লেয়ার। দেখতে পাচ্ছি তিনি অনেকটাই আপ্রাণ চেষ্টা করছেন এবং শেষ পর্যন্ত বলটি চলে গেল ধর্মরায় ফুটবল একাদশের প্লেয়ারদের কাছে। তারাও সেই ছোট ছোট পাসে ব্যাকলাইন থেকে উপরে ওঠার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছি 2 নম্বর প্লেয়ার তিনি অনেকটা লখনডার এই জায়গাটা কিন্তু একেবারেই ফাঁকা ছিল। মুমিন ভাই খুব সুন্দর একটু সেভ নিলেন, কিন্তু লখনডার একেবারে ডিফেন্স লাইনের মাঝখানের জায়গাটা কিন্তু পুরাই ফাঁকা ছিল এবং এইখান দিয়ে ধর্মরায় ফুটবল একাদশের প্লেয়াররা খুব সুন্দর একটি ফয়দা লুটেছিলেন। যদিও সেটা কাজ হয় নাই, লখনডার জন্য কিন্তু একটি দুঃসংবাদ হতে পারত এবং বল চলে গেল আবারও সেই লখনডার প্লেয়ারদের কাছে। তারাও কিন্তু এবং মেরে দিলেন, সেই সঙ্গে বল কিন্তু হাওয়ায় ভেসে গেল। অনেকটা ব্যাকলাইন থেকে শট নিচ্ছিলেন গোলবারের উপর দিয়ে বল। লখনডার অনেকগুলো ফ্রি কিক অনেকটা বক্সের ভিতরে ছিল, বল চলে গেল সীমানার বাইরে এবং একটি কর্নার কিক। অবশ্যই লখনডার জন্য কর্নার কিক দেখতে পাচ্ছেন। লখনডার সেই 12 নম্বর প্লেয়ার তিনি কর্নার কিক নিচ্ছেন। আশা করি আমরা কর্নার কিক থেকে খুব চমৎকার সুন্দর একটি রেজাল্ট হয়তো আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন কর্নার কিক, বল কিন্তু ডি বক্সে ছিল এবং নো কর্নার না। প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু আমাদের খেলার সেই প্রথম হাফ এন আওয়ার সেটা কিন্তু হাফ টাইম হয়ে গেল এবং গোল শূন্য এখনও অবধি লখনডা এবং ধর্মরায় ফুটবল একাদশের মধ্যকার কোনো গোল হয়নি, সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রথম হাফ এন আওয়ারে গোল শূন্য ড্র হলো ম্যাচ এবং পরবর্তী হাফ এন আওয়ারে কী হয় সেটা আমরা দেখার চেষ্টা করবো। জিততে পারবো, জিতবো। যাক, আমরা দেখতে পাচ্ছি আমাদের লখনডার ফুটবল টিমের সভাপতি ও দর্শক বড় ভাই আসছে এখানে। যে এখন আমাদের হাফ টাইম, এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি ফ্রিজ।
আকর্ষণীয় ফ্রিজ, ভীষণ কোম্পানির একটি ফ্রিজ, এতে বিশিষ্ট ব্যবসায়ী পদককারী বাজার শাখা দেখতে পাচ্ছি আমাদের আজকের খেলা রেফারির হাইসম্যান সহ হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ লক্ষণটা ফুটবল একাদশ বনাম ধর্মরায়বাড়ি ফুটবল একাদশের যে আজকে যে সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে তার দর্শকের কিছু নমুনা দেখাচ্ছি আপনাদের। দেখেন কত কত দর্শক এখানে উপস্থিত হয়েছে। ইতালি প্রবাসী আরো 1000 লক্ষণটা টিম থেকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কৃষি দিঘির পার 2000 টাকা বন্যাং সরকারি পুকুরিয়া হেদালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আরো 5050 টাকা বাবু বিধান চন্দ্র সেন প্রাক্তন সভাপতি 75 নং সরকারি সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় 5000 জিতবে লক্ষণটা জিতবে বিদ্যালয় 1500 টাকা ঠিক আছে মৌখামারি 1000 টাকা আমরা প্রবাসী 1000 টাকা এই আশাবাদ ব্যক্ত করে বাবু হোসেন ঠিক আছে ওর পক্ষ থেকে আরো 5000 টাকা বাবু বিমল বাড়ই। ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু সেকেন্ড হাফ। আমরা খেলার দ্বিতীয় অর্ধে চলে আসলাম এবং ইতিমধ্যে খেলাটি শুরু হয়ে গেছে। আমরা এবিজিএল ব্লগের সাথেই আছি এবং আপনারাও আমাদের সাথেই থাকুন। একটা ব্যাক লাইন থেকে বলটাকে মেরে দিলেন মিডল মাঝে এবং সেখান থেকে 11 নম্বর প্লেয়ার একটি ভুল পা আসলে করা যাবে না। এদিকে ধর্মরায়ের ফুটবলাররা কিন্তু খুব সুন্দর নিখুঁত পাসের মাধ্যমে তারা প্লেয়িংটা করার চেষ্টা করছেন। ধর্মরায় ফুটবল একাদশ তারা কিন্তু ছোট ছোট পাচে এবং প্লেয়ারকে তারা বোকা বানিয়ে ধোকা দিয়ে অনেকটা কাউন্টারে ওঠার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছি একেবারে ফ্লিপ পয়েন্টের এই জায়গাটা ফাঁকা রয়েছে এবং সেখান থেকে তারা ওঠার চেষ্টা করছেন ছোট ছোট পাচের মাধ্যমে। অসম্ভব সুন্দর পাচিং গেম আমরা দেখতে পাচ্ছি। লখন্ডার প্লেয়াররা কিন্তু অনেকটা ধোঁয়াশা হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না আসলে কি হচ্ছে বা কি হবে। দেখা যাক লখন্ডার এই সঙ্গে একটা কর্নার দিয়ে 7 নম্বর প্লেয়ার ডি বক্সে মেরে দিলেন এবং অনেকটা ব্যর্থ শট ছিল দেখতে পাচ্ছি। বল কিন্তু তারা কাউন্টার অর্থাৎ ডি বক্সে তারা ফেলাতে পারছেন না, ব্যর্থ শট। এই শটগুলো নেওয়া যাবে না, বলটাকে অবশ্যই বক্সে ফেলাতে হবে। হাই ভোল্টেজ ম্যাচ কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমাদের সীমিত উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় দর্শক, খেলা কিন্তু একেবারে জমে গেছে। লখন্ডা 0 এবং ধর্মরায় ফুটবল একাদশ 0। এখনো পর্যন্ত খেলা প্রায় 50 মিনিট গড়িয়েছে, অর্থাৎ প্রথম অর্ধের পরে দ্বিতীয় অর্ধ খেলা চলছে। এখনো পর্যন্ত কোনো গোল হয় না। দুই দলের প্লেয়াররাই কিন্তু আপনার গোল দেওয়ার জন্য ধর্মরায় ফুটবল একাদশের প্লেয়ারকে ডিফেন্স করে বলটিকে বাইরে পাঠিয়ে দিলেন লখন্ডার সেই 9 নম্বর প্লেয়ার। থ্রোয়িং ধর্মরায় ফুটবল একাদশের রিসিভ করলেন। ছোট ছোট পাসে তারা খেলার চেষ্টা করতেছেন, অসম্ভব সুন্দর নিখুঁত পাস তারা দিচ্ছেন। একেবারে খুব সুন্দর ছোট ছোট পাসে ব্যাকলাইন থেকে উপরে ওঠার চেষ্টা করছেন ধর্মরায় ফুটবল একাদশ। এবং লখন্ডার প্লেয়ারকে কিন্তু ফাউল করা হলো। রেফারি কিন্তু সতর্কবার্তা দিয়ে দিচ্ছেন যে এটা করা যাবে না সেকেন্ড টাইম। এবং লখন্ডার অনুকূলে একটি ফ্রি কিক শট নেবেন লখন্ডার প্লেয়াররা। দেখা যাক 12 নম্বর প্লেয়ার, একেবারে দলের টলেস্ট ম্যান 12 নম্বর প্লেয়ার শট নিচ্ছেন। খুবই তিনি চেষ্টা করবেন বলটাকে ডিবক্সে ফেলানোর জন্য এবং সেখানে অনেক প্লেয়ার দেখতে পাচ্ছি শট নিচ্ছেন এবং বল হাওয়ায় ভাসিয়ে দিলেন। সেখানে শট এবং নো, বল কিন্তু বাইরে চলে গেল। 1000 টাকা দিয়ে কমিটির হাতকে শক্তিশালী করেছেন। প্লেয়াররা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন একটি গোল ঢোকানোর জন্য, তারা আপ্রাণ চেষ্টা করছেন। এদিকে ধর্মরায়ের প্লেয়ারও কিন্তু কোনো দিক থেকে কম নয়, তারাও চাচ্ছেন একটি গোল ঢোকানোর জন্য এবং তারা কিন্তু খুব সুন্দরভাবেই বারবারের জন্য কিন্তু কাউন্টার অ্যাটাক দিচ্ছেন ডি বক্সের দিকে। তারা জটলা পাকানো একটা ফুটবল দেখতে পাচ্ছি। বৃষ্টির কারণে অনেকটা প্লেয়ারদের মাঝে সমস্যা হচ্ছে পাসিং গেম খেলতে। এবং দেখতে পাচ্ছি লিপু ভাই কিন্তু এর আগে দারুণ একটি শট মেরেছিলেন। দেখতে পাচ্ছি ধর্মরায় ফুটবল একাদশে থ্রোয়িং লখন্ডার অনুকূলে থ্রোয়িং নিচ্ছেন 9 নম্বর প্লেয়ার এবং 9 নম্বর প্লেয়ার 12 নম্বর প্লেয়ার থ্রোয়িং নিচ্ছেন। ও খুব সুন্দর
চলে যাচ্ছে এবং ধর্মরায় ফুটবল একাদশের সেই প্লেয়াররা বারবারের জন্য কিন্তু লক্ষণরা প্লেয়ারদেরকে ব্যর্থ করে দিচ্ছেন। লিপু ভাই সেক্ষেত্রে দারুণ পারফরমেন্স দেখানোর চেষ্টা করছেন এবং সেই সঙ্গে বল চলে গেল লক্ষণটার গোলকিপারের মোমিন ভাইয়ের কাছে। তিনি নিখুঁতভাবে বলটিকে তার আয়ত্তায় দখল করে নিলেন এবং এটা একটি লাল কার্ডের জন্য আমরা আশা করতেছি এবং তিনি ইচ্ছাকৃতভাবে একটি হ্যান্ড করেছিলেন এবং লক্ষণটার দর্শকরা কিন্তু চেয়েছিলেন একটি কার্ড, ইয়েলো অথবা রেড কার্ড, সেটি হলো না। যাই হোক, এবং 8 নম্বর প্লেয়ার 3 নম্বর প্লেয়ার তাদের মধ্যে গুড দেওয়া নেওয়া এবং সেখানে কোনো প্লেয়ার ছিল না এবং সেই সঙ্গে ধর্মরায় এখানে কিন্তু একটা ডেঞ্জার জোনে রয়েছেন, দেখা যাক কি হয়। এবং সেই সঙ্গে লক্ষণটার প্লেয়াররা আবার ধর্মরায় প্লেয়ারদের কাছে বল একবার লক্ষণটার কাছে ধর্মরায়ের কাছে এবং সেই সঙ্গে 8 নম্বর প্লেয়ার তিনি কিন্তু দুর্দান্ত একটি টান দিয়েছিলেন বলে। ও নো, লিপু ভাই 10 নম্বর প্লেয়ার এবং শট ছিল। ও ছোট ছোট পাঁচের মাধ্যমে 11 নম্বর প্লেয়ার ধর্মরায় তারা কিন্তু চমৎকার বল খেলছে মিডল মাঝে। সেই সঙ্গে নো দর্শকরা কিন্তু অনেকটাই উত্তেজিত হয়ে যাচ্ছেন, কারণ লক্ষণদার সেই প্লেয়াররা তারা কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু দেখাতে পারছেন না। এদিকে ধর্মরায় ফুটবল একাদশের প্লেয়াররা কিন্তু বারবার লক্ষণদার কাউন্টারে অ্যাটাক দিয়ে যাচ্ছেন 11 নম্বর প্লেয়ার এবং দেখা যাক দুই দলই আসলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন একটি গোল ঢোকানোর জন্য। এখনো পর্যন্ত গোল শূন্য ম্যাচ রয়েছে, লক্ষণদা 0 বনাম। কর্নার কিক 2 নম্বর প্লেয়ার কাছে ছিল এবং সেখানে আবারও সেই বিপদ কিন্তু এখনো কাটে নাই। ঠিক আছে, বিপদ কেটে গেল এবং লক্ষণদার দর্শকরা কিন্তু অনেকটা আবেগে ফেটে যাচ্ছেন। তারা আসলে কোনোভাবেই লক্ষণদার দর্শকরা কিন্তু অনেকটা রেগে ফেটে যাচ্ছেন। তারা আসলে যেমনটা চাচ্ছেন, অর্থাৎ ধর্মরায়বাড়ি ফুটবল একাদশ তারা কিন্তু ভালো খেলা উপহার দিয়ে যাচ্ছেন। লক্ষণদার প্লেয়াররা ও লিপু ভাই মাঝ মাঠ থেকে অনেকটা সেন্টার টাচ এরিয়ায় 11 নম্বর প্লেয়ার সেখানে গোল। 11 নম্বর প্লেয়ার সেখানে গোল। কার্যকারী ফুটবল, আপনি বল পাশে কতটা বল রাখলেন সেটা কোনো কথা নাই, কিন্তু গোল কতটা দিতে পারলেন সেটা হচ্ছে সব থেকে বড় কথা। লক্ষণদার দল কিন্তু সেই কার্যকারী ফুটবলটাই খেলে যাচ্ছেন। বল পাসিংয়ে তারা যাই করুক না কেন, গোলের দিক থেকে কিন্তু লক্ষণদা এগিয়ে গেল। লক্ষণদা 1 এবং ধর্মরায় ফুটবল একাদশ 0 গোলে লক্ষণদা এগিয়ে গেল। দলকে লিড দিয়ে দিলেন সেই 11 নম্বর প্লেয়ার। দেখতে পাচ্ছি লক্ষণদার প্লেয়ার একটি গোল দেওয়ার পরে কিন্তু তারা অনেকটা উজ্জীবিত হয়ে গেছে, তাদের ভিতরে একটা শক্তি চলে আসছে। লক্ষণদার প্রত্যেকটা প্লেয়ার কিন্তু একটা জীবন ফিরে পেল এবং তাদের খেলায় কিন্তু একটা গতি ফিরে আসছে। দেখতে পাচ্ছি 11 নম্বর প্লেয়ার ইতিমধ্যে গোল করেছে। 10 নম্বর প্লেয়ারের অ্যাসিস্ট ছিল লিপু ভাইয়ের অ্যাসিস্টে 11 নম্বর প্লেয়ার গোল করেছে লক্ষণদা। নির্ধারিত সময়ের মাত্র আর 1 মিনিট রয়েছে, অর্থাৎ খেলায় একটা টান উত্তেজনা দেখতে পাচ্ছি। 1 মিনিট এবং গোলকিপার মুমিন ভাই। লক্ষণদা স্টেডিয়াম ফুটবল একাদশ 1 বনাম ধর্মরায় ফুটবল একাদশ 0। এই মুহূর্তে মাত্র নির্ধারিত সময়ের মাত্র 1। এটাই হয়তো শেষ শট হবেন, এটাই হয়তো শেষ শট। মুমিন ভাই মেরে দিলেন। রেফারি স্যার কিন্তু জানিয়ে দিলেন যে আর মাত্র কয়েকটা সেকেন্ড যদি ডিফেন্স করতে পারে লক্ষণদা, তাহলে কিন্তু বিজয়ের বাঁশি বেজে যাবে এবং তারা সেই ফাইনালের টিকিট পেয়ে যাবে। ফাইনালের টিকিট পাওয়ার জন্য লক্ষণদার দর্শকরা আমরিয়া হয়ে রয়েছে। সবাই জোরে জোরে বলুন। এবং আরে ভাই আমরা পারছি না, আরে ভাই 1 মিনিট কখন শেষ হবে জানি না। 1 মিনিট মনে হচ্ছে 1 ঘন্টা, কেন শেষ হচ্ছে না? শেষ বাঁশির অপেক্ষায় দেখা যাক কি হয়। এবং দেখুন ঐতিহাসিক বিজয় দেখুন। লক্ষণ ভালো, সবাই বলো দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক সংখ্যা হাজার দর্শক।
চতুষ্পল্লী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে যারা এত সুন্দর একটি টুর্নামেন্ট আমাদের উপর দিয়েছেন, আমি এখানে সবাইকে ধন্যবাদ জানাবো। এবং আজকে যে রেফারি এবং লাইসম্যানের দায়িত্ব রয়েছে তাদেরকে আমি হাজার হাজার থ্যাংকস এবং হাজার হাজার ভালোবাসা দিয়ে তাদেরকে অনেক সাপোর্ট দেবো। আজকে আমাদের রেফারি লাইসম্যান অনেক অনেক খুশি হয়েছে এবং এখানে এই শ্রদ্ধেয় কমিটির পরিচালক শ্রদ্ধেয় দাদা যাদব দত্তকে আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কথা বলতে পারতেছি না, আমি পুরো এক্সাইটেড এবং আমার লখনবাসী সকলকে হলো হাজার হাজার ভালোবাসা লাগিয়ে নেক্সট ম্যাচ আমরা দেখিয়ে দেবো। এই এখানে কত পুরস্কার আমরাই নেবো। লখনবাসী জয়। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম জুয়েল বিশ্বাস। ধন্যবাদ জুয়েল বিশ্বাস দাদাকে তাদের অনুভূতি জানানোর জন্য। সুপ্রিয় সুধী, জয়ের উত্তেজনা, জয়ের অনুভূতি এমনই হয়। অভিনন্দন জানিয়েছেন আমাদের সভাপতি, আমি অভিনন্দন জানাচ্ছি। এবার আমি টিম ম্যানেজমেন্টের অনুভূতি শুনবো। আয়োজিত এলাকার সম্মানিত সুধীজন সকলকে শুভেচ্ছা ও প্রণাম নিবেদন করছি। আমরা লখনবাসী সেমিফাইনালে আজ 7 তারিখ শনিবার উইন হয়, আমরা খুব খুশি হয়েছি। আপনারা যে আশা রাখছেন আমরা সেই আশা পূরণ করার চেষ্টা করব। আগামীতে আরও এর সাথে ভালো মানের প্লেয়ার আনার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। আপনারা আমাদের আশীর্বাদ করবেন। আর আমরা আরেকটা কথা, আমাদের এলাকা থেকে যদি কোনো কেউ ভুল করে থাকে এটা আপনারা সন্তানের দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এই আগামী যে পোলাপান আছে তাদের ভবিষ্যৎ দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমিটির পক্ষ থেকে মাননীয় সভাপতি মহোদয়কে প্রত্যয়নপত্র তুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আজকের এই চতুষ্পল্লী উচ্চ বিদ্যালয় বা প্রাঙ্গণে যে দুটি দল অংশগ্রহণ করে আমাদের সমস্ত দর্শক শ্রোতাদের আনন্দ দিয়েছে, দর্শক শ্রোতাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে লখনদা ফুটবল একাদশ 1-0 গোলে বিজয় লাভ করছে। বিজয়ী দলের প্রতি আরো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তবে আমি সভাপতি হিসাবে যেহেতু ফাইনালে চলে গেছে, আমার একটা দাবি থাকবে, আমাদের এই মাঠে আগামী খেলায় আপনারা দু একটা ফরেনার খেলোয়াড় আনলে অত্যন্ত খুশি হবেন। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় লখনদা ফুটবল একাদশ 1-0 গোলে বিজয় লাভ করে আমরা তাদের উজ্জ্বল সাফল্য কামনা করি। ধন্যবাদ জানাতে সম্পাদক চতুষ্পল্লী ফুটবল টুর্নামেন্ট এবং সভাপতি